This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন অভিষেক অধিনায়ক অভিষেক ঠিক এরকম একটা পোস্টার গতকাল থেকে উত্তাল হয়েছিল পরিস্থিতি। এই পোস্টারের পর এবার সর্বাধিনায়িকা সেই পোস্টার পড়লো যাদবপুর জুড়ে রাতেই পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার। পোস্টারে লেখা রয়েছে সর্বাধিনায়িকা। অধিনায়ক অভিষেক লেখা পোস্টারের পাশে এবার দেখা যাচ্ছে সর্বাধিনায়িকা পোস্টার। যাদবপুরের 8B মোড় থেকে বিভিন্ন জায়গায় একাধিক এই পোস্টার পড়েছে। অধিনায়ক অভিষেক পোস্টার গতকাল আমরা দেখেছি অধিনায়ক অভিষেক লেখা একটা পোস্টার পড়েছিল এবং তারপরই গতকাল রাতেই সর্বাধিনায়িকা পোস্টার পড়লো যাদবপুর জুড়ে। গতকাল রাতেই পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এই পোস্টারের ছবি এই মুহূর্তে পোস্টারে লেখা রয়েছে সর্বাধিনায়িকা। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, প্রথমে লেখা ছিল অধিনায়ক অভিষেক এবং তারপরে সর্বাধিনায়িকা, দুটো পোস্টার, কি বলবেন? অধিনায়ক থেকে সর্বাধিনায়ক অভিষেক, অতএব সর্বাধিনায়িকা মমতা। কদিন পরে দেখবেন মহানায়ক মহানায়িকাও চালু হয়ে যাবে। এটাই তো তৃণমূল এই কারবারেই চলে। ভেতরে ভেতরে কি তার বন্দোবস্ত, বাইরে কি হচ্ছে, আসলে সমস্ত বিষয় থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দাও। যেভাবে হিন্দু মুসলিম করা হচ্ছে, পলিটিক্যালি তাকে ফাইট করার মতন কোনো জায়গাতেও তৃণমূল নেই। আর কিছুটা ফাইট করতে হবে বা অথবা ফাইটের মতো ভাব দেখাতে হবে। সেই কারণে পিসি ভাইপো আর দুই মহানায়ক মহানায়িকা একসাথে চলবে, এটাতে কোনো সন্দেহ নেই, একসাথে চলেও। কিন্তু কে বেশি আরএসএস এর ঘনিষ্ঠ হবে সেই কারণে কেউ আগে কেউ পরে অধিনায়ক অথবা সর্বাধিনায়ক হয়ে যাচ্ছে। এটা ইউজলেস বলে আমি মনে করি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বললাম। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে। দেখুন, দুটো পোস্টার পড়লো পরপর এবং গতকাল এই দুটো পোস্টার নিয়ে এখন জল্পনা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে অধিনায়ক অভিষেক পোস্টার এবং তারপরে সর্বাধিনায়িকা পোস্টার। যাদবপুর জুড়ে রাতেই পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার। সেই পোস্টারে লেখা রয়েছে সর্বাধিনায়িকা। অধিনায়ক অভিষেক লেখা পোস্টারের পাশে এবার দেখা যাচ্ছে সর্বাধিনায়িকা পোস্টার। যাদবপুরের 8B মোড় থেকে বিভিন্ন জায়গায় ছবি দুটো পাশাপাশি দেখছেন, যে অধিনায়ক অভিষেক লেখা পোস্টার এবং তার পাশাপাশি সর্বাধিনায়িকা জয় হে। এরপর অভিষেকই নেতা 15ই মার্চের ভার্চুয়াল বৈঠকে বলেন সুব্রত বক্সী। 15ই মার্চের মেগা বৈঠকেই সংগঠনে প্রত্যাবর্তন হয় অভিষেকের। দল আমি দেখব একাধিক বৈঠকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর আগে তৃণমূলের পোস্টার যুদ্ধে এবার সরগরম রাজনীতি। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো। যার পয়সা আছে চারটে হোর্ডিং লাগিয়ে দেয়, যাকে কেউ চেনে না, যে জীবনে রাজনীতি করেনি, যে সমাজের জন্য কিছু করেনি, তারও বড় বড় হোর্ডিং আমরা দেখি। হোর্ডিং দিয়ে কিছু হবে না। যদি যাদবপুরের পরিবর্তন করার দরকার আছে গিয়ে করো, শিক্ষার পরিবেশ তৈরি করো, সে দম নেই। কে নেতা পার্টির মধ্যে সেই নিয়ে ঝগড়া চলছে, হোর্ডিংয়ের রাজনীতি শুরু হয়ে গেছে, এতে কিছু যায় আসে না। যাদবপুর যদি সমস্যা হয়, সমস্যা সমাধানের জন্য চেষ্টা করুন। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বক্তব্য এবার। এগুলো তো নিজেদের ভেতরের যে আদি নব্য, নতুন পুরনো, নতুন তৃণমূল, কেউ পাওয়া তৃণমূল, কেউ না পাওয়া তৃণমূল, কেউ আগে তৃণমূল, কেউ পিছনে তৃণমূল। এই বোতলের ভূত বেরিয়েছে অনেকদিন আগে। এটা যতই চেষ্টা করুক বোতলের মধ্যে আর ঢোকাতে পারবে না। আগামীকে জানতে হবে, তারপরে কাউকে মাতাল বলা, এসবগুলো পোস্টার আমরা আগেও দেখেছি। আসলে এগুলো করে নিজেদের অন্তর্দ্বন্দ্বকে আরো সামনে আনার ঢাকার চেষ্টা করেছিলেন। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দুদিন আগে বলেছিলেন না, যে আমি দেখবো, আমি সবকিছু করব। আসলে বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। এখন তুমি কার, সর্বাধিনায়িকার না অধিনায়কের? এই অধিনায়ক, নায়িকা, খলনায়ক, নায়িকা এইসব চর্চা চলবে, কিন্তু বাংলার মানুষের হাতে পেন্সিল। যে সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ একটা রাজ্য যে পিছিয়ে পড়তে পড়তে তলানিতে চলে গেছে, সেটার দিকে এদের কারণ নজর থাকবে না। এরা নিজেদের অন্তর্দ্বন্দ্বেই ব্যস্ত থাকবে। 26-এর ভোটের আগে 150-র বেশি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা বাড়লেন শুভেন্দু অধিকারী। এবার রামপুরহাটে তার দাবি যে 150 শুধুমাত্র নয়, একেবারে সন্তোষজনক একটা লিড হবে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে 180 আসন জয়ের কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবে
প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে আপনারা হারিয়েছেন, এই জেলায় 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। পশ্চিমবাংলায় সুশাসন সুরক্ষা দেব। 180 দেখুন, সেটা আমাদের সরকারে আসতে হবে। আমি পূর্ব মেদিনীপুরে বলেছি যে 16টা 15টায় লিড আছে। হ্যাঁ, 100 ওখানে 15টায় লিড আছে, 16টা হবে। সেটা সংখ্যার তো এভাবে বলা যায় না, আমি কখনো বলিও না, কিন্তু বিজেপি সরকারে হবে, ম্যাজিক ফিগারের উপরে যাবে। অতএব 150-এর উপরে আমাদের যেতে হবে, আমরা সেই লক্ষ্যে এগোবো। এবং আমি বলেছি যে 150 শুধু নয়, একটা কমফোর্টেবল লিড হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তো একটা টার্গেট বেঁধেই দিলেন। এবার পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি এই বিষয়ে কি বলছেন শুনুন। 77 থেকে কমে আজকে 60-এ নামছে, এরপরে 40-এর কমে নামলে ওই তো বিরোধী দলনেতা থাকতে পারে, 30-এর কমে নামলে হাফ তো হয়েছে গেছে প্রায়, আর হাফ।